হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো ফ্রেন্ডস? গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর মন্দিরাস হোম সুইট আমি তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত। বললি গরমে কেউ ভালো নেই। ওটাই, গরমে কেউ ভালো নেই। আর ওই জন্য আজকে আমরা আমি আর আজকে ফ্যান অফ করার রিস্ক নিতে পারলাম না। তো বুঝলাম না, ফ্যান অফ করার রিস্ক মানে ফ্যান চালিয়ে ভিডিও করছি, শশা আওয়াজ হবে, সে শব্দ হোক, কিন্তু ফ্যান অফ করা যাবে না। কি পরিমাণে ঘামটা হচ্ছে। হ্যাঁ, তো মন্দিরাস হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত। আজ হলো সোমবার আর এখন সকাল বাজে 11:30। তো 11:30 থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে। গলার ভয়েসটা একটু জোরে করতে হচ্ছে, কারণ বিভিন্ন আওয়াজ, রান্নাঘরের আওয়াজ, এখানে প্লাস্টিকের কচর মচর আওয়াজ, প্লাস হচ্ছে ফ্যানের আওয়াজ, তারপরে খাটের যে দৌড়ে বেড়াচ্ছে সেটার আওয়াজ, মানে সব আওয়াজ মিলেমিশে একাকার হয়ে গেছে। ভাবলাম যে ভিডিও স্টার্ট করব কি করব না, তারপর না শুরুই করে দিই, কারণ বনু আবার আজকে এসেছে। তো আজকে ও থাকবে, মাঝখানে একদিনও ছিল না, তো আবার আজকে থাকবে, কালকে আবার চলে যাবে, আবার ষষ্ঠী দিন আসবে। আমাদের যাওয়া আসা এভাবে চলতে থাকবে। থাকবি না আজকে? অবশ্যই, হ্যাঁ আজকে থাকছে। দেখো বাচ্চাগুলো কি করছে। হ্যাঁ, তোর শ্বশুর মশাই এসেছিলেন? এসেছিলেন কখন? সকালে। এই যে সৃষ্টি এখানে খেলা করছে খেলনা বাটি নিয়ে। এখানে আমার ছোট পুত্র কি করছে, খেলছে। আর এখানে আমার বড় পুত্র মানে বই নিয়ে বসে আর কি আর কি ওং নমো নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু করতে, তাই না? ও ঘুমিয়ে যাস না মাম্মা তুই আবার। তো ওপরের মাকে কিছু কাজে হেল্প করে দিয়েছি, তারপরে চলে এসেছি নিচে। আজকে হবে সৃষ্টির হেয়ার কাট। তো অনেক দিন থেকে ভাবছিলাম যে ওর হেয়ার কাটিংটা করে নিতে হবে। তো আমি তো বনুর কাছেই করাই, তো সেই জন্য বনু বলল দিদি চল আজকে সোমবারও আছে, ওকে করিয়ে দিই হেয়ার কাটটা। যার জন্য এসে বসেও পড়েছে। আর দেখো এত মানে ওর আনন্দ যে চেয়ারে বসে শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে হচ্ছে এইভাবে এত সুন্দর চেয়ারে বসে আরাম করে চুলটা কাটছে, ওর মানে সেই ফিল হচ্ছে, আমি তো বুঝতেই পাচ্ছি। কিন্তু যেহেতু ও একটু চুপচাপ গোছের, মানে সবসময় ওর নিজের ফিলিংসটা সবাইকে আর অত বোঝাতে পারে না, তাই জন্য দেখো আমি তো বুঝতে পারছি ভীষণ আনন্দ পাচ্ছে ও। আর সামনের চুলটা যেহেতু ওর মোড়, তো একটুখানি অসুবিধা হয়, তো বনু ওকে ওই বেবি কাট না কি একটা করে দিল। যাই হোক, তার সাথে ওর স্টুডেন্টসদেরও শেখা হয়ে গেল। মানে বড়দের হেয়ার কাটিংটা দেখানো হয়েছিল, বাচ্চাদেরটা তো দেখানো হয়নি, তাই সৃষ্টিকে একটু হেয়ার কাটটা করিয়েও দিল, আবার ওদেরকে দেখানোও হয়ে গেল। তো চলো তোমাদেরকে সৃষ্টির লুকটা একটু দেখিয়ে দিই। এই যে আমার মাম্মার হেয়ারের ফাইনাল লুক। সৃষ্টিকে এভাবে ফার্স্ট টাইম চুল কাটালাম আমি। তো সামনেটা এরকম বেবি কাটিং হয়েছে, আর ওর চুলটা বললাম একটু মোড় আছে, যার জন্য একটু উঠে আছে। তো কোনো ব্যাপার না, কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই কমেন্টে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই দেখো এখানে বনু আমাকে বললো জোর করে যে একটুখানি দিদি পেডিকিওরটা করিয়ে নে। তো গরম জলে এবার পাটা ডুবাবো, কিন্তু জলটা প্রচণ্ডই গরম, তো একটুখানি অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো চলো দেখি পেডিকিওরটা করিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমার মুখে এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো আমি কতটা খুশি হয়েছি। আর আগের দিন তো ফেসিয়ালটাও করিয়ে নিয়েছিলাম, আর দেখো মুখটা কত গ্লো করছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30, আর দেখো কি পরিমাণ মেঘটাই না করেছে। আজকে মনে হচ্ছে মুষলধারায় বৃষ্টিটা নামবে। তো বৃষ্টিটা নামলেই ভালো, কারণ প্রচণ্ড 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 পরিমাণ গরম, মানে সহ্য করা যাচ্ছে না এই গরমটা আর। গুড আফটারনুন সবাইকে। আর হচ্ছে সকালের মানে দুপুরের পর থেকে আর ভিডিও করিনি, এত গরম আজকে, পুরো টাক ফাটা গরম যাকে বলে। তো বুঝতেই পারছো বৃষ্টি পড়ছে, একটু সবাইকে ঠান্ডা করছে। এই বৃষ্টিতে ঠান্ডা হবে না, গরম আবার যে কাজ সেই। তো জোরে জোরে বৃষ্টি চলে আসলো। বৃষ্টির দিন আর সন্ধ্যেবেলায় বনু নিয়ে চলে এসেছে সকলের জন্য চিকেন পকোড়া। সকল বলতে মা বাদ, কারণ মা তো খায় না এই সমস্ত জিনিস। তো আগে ওদের খাওয়া হয়ে যাবে, তারপরে আমরা খাবো, কারণ বনু শ্বশুরমশাই এসেছে, একটুখানি গল্প গুজব করে নিই তারপরে।
তো চলো দেখি ওদেরকে খাইয়ে টাইয়ে টিভির ঘরে পাঠিয়ে দিই। আর এদিকে আমরাও নিয়ে বসে পড়েছি। আমাদের জন্য রয়েছে একটা আলুর চপ আর দুজনের জন্য চিকেন পকোড়া, তার সাথে চা। চলো আমরা এনজয় করি সন্ধ্যের টিফিনটা। তার সাথে সাথে গল্প আড্ডা এগুলো তো রয়েছে। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে নেক্সট ডে সকালবেলা, আর সৃষ্টি আর আমি চলে এসেছি আমাদের পাড়ারই একটা দোকানে, কারণ কিছু নেওয়ার ছিল, ওই লঙ্কা আর একটা কী যেন ছিল, হ্যাঁ সস, তো ওটাই নিতে চলে এসেছি। আর ওই দিকটাই এখন বলে কি আমাকে এখন চকলেট কিনে দাও, তাই জন্য এখন যাচ্ছে চকলেটের দোকানে। চকলেট তো নিল না, শেষে নিল ওই ললিপপ। এখন কেউ খাবে না ভাত খেয়ে, হ্যাঁ। কাল যেহেতু ষষ্ঠী, তাই মা একদম ষষ্ঠীর বাজার টাজার করেই নিয়ে এসেছিলো আজকে। আর তার সাথে নিয়ে এসেছিলো এই কাঁচা গোল্লাগুলো, এত টেস্টি না খেয়ে। দেখো সৃষ্টির এক্সপ্রেশনটা একবার দেখো তোমরা, ওফ ও তো দারুণ লেগেছে। দেখতে দেখতে রাত্রি বাজে 9টা। আর এখন রাতের খাবার জন্য তো সমস্ত কিছু রাখাই আছে, কিন্তু সৃষ্টি আর বাবানের জন্য মা বলে একটু বেগুন ভেজে দে, তাই বেগুন ভাজছি। আর বনু তো চলে গেছে সন্ধ্যেবেলায় পার্লারটা বন্ধ করে, আবার কালকে আসবে। কালকে মানে বুধবার, ষষ্ঠীর দিন আবার আসবে, তো আজকে চলে গেল। তো চলো বেগুনটা ভেজে নিই, দিয়ে তারপর ওদেরকে আবার খেতে টেতে দিয়ে দেবো। গতকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি, আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো, বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, বাই।